ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে বুয়েট শিক্ষার্থী আবরাহ ফাহাদের হত্যাকারী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল-জিমির কারাগারে কন্ডম সেল থেকে পলায়নের ঘটনায় গভীর রাতে উত্তাল বুয়েট ক্যাম্পাস। হত্যাকারী জিমির গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার 24শে ফেব্রুয়ারি দিবাগত রাত 11:30টায় শিক্ষার্থীরা বুয়েটের শহীদ মিনার থেকে মিছিল বের করেন। মিছিলটি পলাশী মোড়, বিসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে মিলিত হয়। পরে সেখানে এক সংবাদ সম্মেলন করেন বুয়েট শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ফাঁসির দড়ি ঝুলাই দে, সব খুনিদের গর্দানে ফাঁসি 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 চাই, খুনিদের ফাঁসি চাই, আবরাহ ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, জুলাই 24-এর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ক্ষমতা না জনতা, জনতা জনতা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার ইত্যাদি স্লোগান দিতে থাকে। সংবাদ সম্মেলন শেষে আবরাহ ফাহাদের ছোট ভাই আবরাহ ফাইজার বলেন, আজকে হাইকোর্টে শুনানি চলছিল, সেখানে আমরা জানতে পেরেছি আমার ভাইয়ের খুনি জিমি পালিয়ে গেছে। আমার ভাইয়ের খুনি পালানোর জন্য রাষ্ট্র দায়ী। বর্তমান সরকার এই দায় এড়াতে পারবে না। সরকারের ঊর্ধ্বতন এটা জানতে পেরেছিল, কিন্তু তারা সেটা লুকিয়ে রেখেছিল। আজকে হাইকোর্ট জানিয়েছে সে নাকি 5ই আগস্টের পরে পালিয়েছে। আমরা এর স্পষ্ট কোনো জবাব পাইনি। এটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক বিষয়। তিনি বলেন, কোনো তালবাহানা মেনে নেওয়া হবে না। আমরা সরকার ও কারা বিভাগ থেকে স্পষ্ট জবাব চাই। তাকে পুনরায় গ্রেপ্তার করা হোক এবং পলায়নের সঙ্গে জড়িতদের খুঁজে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানায়। এদিকে কারা কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আবরাহ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি কারাগার হতে পালায়ন সংক্রান্ত সংবাদ এর প্রতি কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। জনমনে বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে কারা কর্তৃপক্ষ এই মর্মে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সংশ্লিষ্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি মুনতাসির আল-জিমি গত বছরের 6 আগস্ট হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার গাজীপুর হতে 202 জন বন্দির সঙ্গে একত্রে 87 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিসহ কারাগার দেয়াল ভেঙে পলায়ন করে। এতে আরও বলা হয়, বিষয়টি নিয়ে গত বছরের 15ই আগস্টে কোনাবাড়ী থানায় মামলা দায়ের পূর্বক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকল কর্তৃপক্ষকে অবহিত করা হয়। সকল কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় ইতিমধ্যে 35 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিসহ 51 জন বন্দীকে গ্রেপ্তারপূর্বক কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সংশ্লিষ্ট বন্দীকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, আবরাহ হত্যা মামলায় কারাগারে আগত বিভিন্ন দ্বন্দ্বে দণ্ডিত 22 জন বন্দীর মধ্যে বর্তমানে 21 জন বন্দী কারাগারে আটক আছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।